হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই ছ ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো সকালে এই যে চা করছি আর এই যে বিছানার কাছে এলাম ঘরেতে, ওরে বাপরে দেখো কি অবস্থা। তো ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেলাম। তো মা একটু করে গেছিলো, মা ভাত ডালটা করে গেছিলো, আমি একটু তরকারিটা করলাম। তো এই দেখো আমি আলু কুটে নিচ্ছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে আর হাই ফ্লেমেই হচ্ছে। এই যে ভালো করে দেখে নিচ্ছি যে কড়াটা গরম হয়েছে কি না। তো তারপরে আমি লো ফ্লেমে করে আমি একটু জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে আমি কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার যে আলুটা আমি কুটে রেখেছিলাম সেই আলুটা একটুখানি ভালো করে হাতে করে ধুয়ে নিচ্ছি, নিয়ে ছেঁকে ছেঁকে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে এই যে দিয়ে আমি এবার ভালো করে নাড়বো। এই যে তার সাথে আবার পেঁয়াজ দিয়েছি, মাছ যেটা কুটে রেখেছিলো। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তো তারপর আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে বলবো, মানে আমি বলছি কিন্তু কী নাম সেটা তোমরা আন্দাজ করে এবং কমেন্ট বক্সে বলো যে তোমরা এইটা রান্নাটা করলে কে কী নামটা দাও। আমি তো একটা নাম দিয়েছি, তোমরা কী দাও বলবে। তো চলো দেখতে থাকো। তো তারপর আমি সব রকম মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা, নুন, চিনি সব রকমই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। করতে করতে এই যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো তো কাঁচা, সেদ্ধ হবে না। তো তাই জন্য সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। তারপরে চলে এলাম, কিছু জিনিসপত্র কিনেছি দেখো এর প্রজেক্টের, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে একটা কাপ, আর এই যে কুলেখাড়া পাতাটা হচ্ছে মা কিনেছে, আর ওটা হচ্ছে আইসক্রিম কাঠি। এই দেখো কি সুন্দর মা কিনেছে। মা আমাকে বলছে তোকে আমি করে দেবো, তুই খাবি। তো আমার মেয়ে, আমি খাই না কিন্তু আমার মেয়েই খায়, আমার খুব লাগে, গাঘিন করে। তো দেখো এই যে এরকম অবস্থাতে তো আমার রেডি বিছনা গোছানো, ঘর দোর সব কিছু পরিপাটি করে হয়ে গেছে। তো এমনি সময় তোমাদেরকে শেয়ার করি যে আমি কিভাবে কি করি। তো রান্না বান্না হয়ে গেছে, ঘর দোরও হয়ে গেছে, বাসন মাজতে বসে গেলাম। তো দেখো এই যে বাসন মাজছি, বাসন মেজে যে গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। কারণ রান্না করার পর যে তেল চিটুনিগুলো থাকে সেগুলোকে না পরিষ্কার করলে কিরম অবস্থাটা হয় জানো সবাই। তো তারপর চান করে নিলাম, নিয়ে এই যে পুজো করে নিচ্ছি, একটুখানি তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তো আজকে একটু কাচাকুচি করেছি, দেখো এই যে একটু চাদরটাও তুলেছিলাম। তো আমি বললাম মা তো এইসব কুলেখাড়া পাতাটা করবে, তো আমি একটুখানি ছাড়িয়ে দিই, তো আমি এরকম ছাড়িয়ে দিচ্ছিলাম। তো দুপুরবেলা দেখো ভাত আর ওই যে রেসিপিটা আমি করলাম সেই রেসিপিটা দিয়ে আমি খেতে বসে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির একদম কাছে যে ব্লগ সেশন, যারা ভেতরে কাছাকাছি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো, আর কে কোথায় দেখছো প্লিজ দেখো। আমি হঠাৎ করে আকাশের দিকে চেয়ে দেখেছি এরকম বাজি ফাটছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো রাত হয়ে গেছে, মা করছে ছোলার ডাল। তো প্রেশারে সেদ্ধ করে নিয়েছে, পুরোটাই প্রেশারে হবে। দেখো তেল দিয়ে দিল, শুকনো লঙ্কা দিয়ে দিল, দিয়ে তেজপাতা দিয়ে দিল, দিয়ে ভালো করে একটু নেড়ে আদা দিয়ে দিচ্ছে, আদা দিয়ে দিচ্ছে। আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছে মা, এই যে আদা দিয়ে দিচ্ছে, ডালটা মা হাতে জিনিসটা ঢেলে দিল, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, সব কিছু যেন মিশে যায় তাই মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দেবো নুন, চিনি, হলুদ। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। মা একটু চেকেও দেখে নিল দেখো যে কেমন টেস্টটা হয়েছে, কেমন মিষ্টি ভাবটা হয়েছে, যে ফুটছে। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, টাটা।